যখনই ক্যামেরা চালু হবে ওই দেখো ওরকম করবে ও। ভালো হচ্ছে বলছে। বাপরে গাড়ি ধাক্কা মেরে নিয়ে যেতে এত কষ্ট, বাপরে। বন্ধুরা সানডে বাইরে যাওয়ার ছিল, বাট নিচে দেখছি গাড়ি চালু হচ্ছে না, তো দেখছি এবার কিক মেরে চলে কিনা, না হলে কি নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারে আবার। চল তুই ধর, তুই হ্যান্ডেল ধর। না, কোনো সেন্স নেই। কিছুতেই গাড়ি হচ্ছে না চালু, তো নিয়ে যাচ্ছি আমরা সার্ভিস সেন্টারে। এইভাবে ধাক্কা মেরে যেতে হবে এখন পুরোটা। চল চল। গাড়ি ধাক্কা মেরে নিয়ে যেতে এত কষ্ট, বাপরে। আরও একটু যেতে হয়, 5-6 মিনিট রাস্তা। আমি মারছি, দেখুন পিছনে একটু ধাক্কা দিচ্ছি, আর ভাই আগে আগে হ্যান্ডেল ধরে রেখেছে। প্রচুর কষ্ট এই গাড়ি ধাক্কা মেরে নিয়ে যেতে। মেন রোডে চলে এসেছি, আর একটু গেলেই সার্ভিসিংয়ের দোকানটা চলে আসবে। বাস বন্ধ চলে এসেছি, ওই যেখানে টায়ারগুলো স্ট্র্যাক হয়ে আছে ওইখানেই সার্ভিস সেন্টার আছে। তো দেখাচ্ছি, দেখি কি হয়, ওকে জিজ্ঞাসা করবো। সম্ভবত এই দূরে মনে হচ্ছে তার কেটে দিয়েছে বলে মনে হচ্ছে, বা দেখছি কি হয়েছে। ফাইনালি চলে এসেছি। এদিকে অনেক দোকান রয়েছে লাইন লাগিয়ে, গাড়ি রিপেয়ারিংয়ের দোকান, রিক্সা রিপেয়ারিংয়ের দোকান, বাইক সারানো, আর এদিকে দেখতে গেলে তোমার পাংচার সারানো। তো দেখা যাক মেকানিক এখনো আসেনি, এসে কি বলে। এই যে এই যে গাড়ির ডাক্তার চলে আসছে, দেখা যাক কি বলে। अरे क्या हो गया इसको? हरिंदर भाई क्या हो गया, आप बताओ मेरे को पहला, मैं रिकॉर्डिंग कर रहा हूँ। চালু করেছে কাজ, দেখা যাক কতক্ষণ লাগে টাইম। নতুন ব্যাটারি লাগিয়েছি, বাট তবু হচ্ছে না কিছু কাজ। চালু হয়েছে অনেক কষ্টে, বাট এখানে এই যে ফিউজটা আছে এটা লাগালে আবার গাড়ি হয়ে যাচ্ছে বন্ধ। তো দেখা যাক কি হয়। গাড়ি চালু হচ্ছে বাট তারপর হয়ে যাচ্ছে বন্ধ, তার ফলে সার্ভিস সেন্টার রেখে যাচ্ছি আর কি। ও রিপেয়ারিং করে কল করে বলেছে, তো যে কাজগুলো রয়েছে সেগুলো এমনি পায়ে হেঁটে করে নেবো, আর কী করা যাবে আর। স্কুটি রিপেয়ারিং হয়ে গেছে, আর মেকানিক নিজে এসে বাড়িতে দিয়ে গেছে স্কুটি, কারণ ওর মনে একটু তাড়াহুড়ো ছিল। আর কিছু আজ কাজ হয়নি, বাইরের কাজ সব রয়ে গেছে মানে বাকি। তো কয়েকটা কাজ সামনাসামনি রয়েছে, সেগুলো সেরে নেবো। আর মা কিন্তু একটা বানিয়েছে সুন্দর জলখাবার, তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, দেখাচ্ছে কি বাইরে থেকে এসে আপনাদেরকে দেখাবো। মিঠা চালু হয়ে গেছে। চালু হয়েছে। মুম্বাইয়ে বৃষ্টি থামছেই না। দুর্গাপুজোতে জমে বৃষ্টি, কালী পুজোতে বৃষ্টি, আর তারপরে দেখুন বৃষ্টি চলছে, একদম বৃষ্টি থামছে না দেখুন। আজকে বোম্বেতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ রবিবার, ছুটির দিন, ছেলেরা সবাই বাড়িতে আছে। আমার বৌমা পায়ু ভাজি বানাচ্ছে। পাও গরম হচ্ছে নাকি? মা একটু চিজ দেই নাকি তোমারটাতে? হ্যাঁ, সবাইটাতে দে, সবাই। ও সবারটা চিজ চাই, তাহলে পাও ভাজি উইথ চিজ। হ্যাঁ, হেভি চিজ না কম কম? ঠিক আছে ঠিক আছে। বাস ঠিক আছে। এবার বাবু তোমারটাও চিজ চাই। হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে। মা দাঁড়াও, তোমাকে একটু টেস্ট করে, তুমি টেস্ট করে দাও কেমন লাগে, তাই তো মা? দেখো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। দাঁড়া, তুই একটু টেস্ট কর না ভাই। এবার আমি খাই নাকি একটুখানি? ভালো হয়েছে বাবু।
এই দেখো বাবু টেস্ট করলো, ভালো হয়েছে বলছেন, ভালো হয়েছে, ভালো হয়েছে বলছে, বাপরে। আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা পাওভাজি খেয়েছেন, আর যদি আপনাদের রেসিপি লাগে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রেসিপির একটা ডিফারেন্ট ভিডিও আপনাকে দিয়ে দেবো। বন্ধুরা এই বর্ষা চলছে বাইরে প্রচুর, মা বললো একটু আগে, তার সঙ্গে গরম গরম পাওভাজি আর একটু পরে খাবার চা, তো জমে যাবে একদম। এটা আপাতত ফিনিশ করি, তারপর মা কি এবার পাওভাজি পরে চা বানাচ্ছ নাকি? হ্যাঁ, একটু মশলা চা বানাচ্ছি। আচ্ছা, মশলা চায়, তাহলে তো জমে যাবে। বাইরে বৃষ্টি, তার সঙ্গে খেলাম পাওভাজি, আর এবার গরম গরম চা। ঠিক আছে মা। বন্ধুরা পাওভাজি খেয়ে নিয়েছি, আর এবার মা বানিয়েছে গরম গরম চা। আর বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াবো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকুন। আর আমার মেয়েকে দেখছেন না কেমন মজা করছে ও, যখনই ক্যামেরা চালু হবে ওই দেখো ওরকম করবে ও। তো বন্ধুরা বাই বাই, ভালো থাকবেন সবাই। দেখো